দিন সব সময় এক থাকে না, আমরা এটা কোরআন থেকে জেনেছি। আগামীতে যে দিন আসতেছে এটা ইসলামের বিজয়ের দিন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা সুসংবাদ দিতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী এই 15.5 মাসে যেটা দেখাতে পেরেছে, 73টা দল আছে এই বাংলাদেশে, কোন দল এখনো পর্যন্ত তার ধারে কাছে যেতে পারে নাই। আমরা 54 বছর মানুষের সাথে মিশতে পারি নাই, বিশেষ করে আপনাদের সাথে। আমি কুষ্টিয়ার মানুষ, আপনাদের মানুষ, কিন্তু আমি কুষ্টিয়াতে ভালোভাবে থাকতে পারি নাই। 12 মাসের আমার মনে হয় 8-10 মাস থাকা লাগে আমার রাস্তায়। কুষ্টিয়াতে ঢোকার আগে, গ্রামের বাড়ি যাওয়ার আগে প্রশাসন যে হাজির, কুষ্টিয়ার বাড়িতে আসার আগে প্রশাসন যে হাজির। কিন্তু এই 15 মাসে আল্লাহ দিন পাল্টিয়ে দিয়েছেন। এখন আর প্রশাসন বাড়িতে হাজির হয় না, পাহারা দেওয়ার জন্য যায়। আলহামদুলিল্লাহ, আমরা যেমন পরিবেশ পেয়েছি, আমরা এই দেশের মানুষকে এই পরিবেশ আবার উপহার দিতে চাই। আপনারা এই পরিবেশ চান না? আমরা আজকে স্যারের মুখে শুনছিলাম, পেপারটা আমি দেখি নাই, শুনলাম একটা দল তারা চাচ্ছে যে নির্বাচন পেছিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। আপনি এতদিন পর্যন্ত এই যে সেক্রেটারি সাহেব বলছিলেন যে আপনারা যে ধোঁয়া তুললেন, জিকির করলেন যে আমরা অন্তত সে 15 মাস আগেই নির্বাচন চাই, আগস্টের 5 তারিখের অন্তত 3 দিন পরেই মানুষ ধোঁয়া তুলেছিল এই দেশে কিছু মানুষ। তারা এখন 15 মাস পরে বলছে পিছিয়ে গেলে আমাদের অসুবিধা নেই। আমরা টের পেয়েছি আপনারা কেন এটা বলতে চাচ্ছেন। গত 3 দিন 4 দিন আগে একটা রিপোর্ট পেয়েছি আমরা, আমেরিকার গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট দিয়েছে তারা। বাংলাদেশ জামাত ইসলামী এবং যারা বড় দল বলে চিল্লায় তাদের চাইতে মাত্র 4% ভোট কম আছে। তারা খ্রিস্টান, তারা জীবনেও আমাদের পক্ষে কথা বলবে না, তারা জানেন যে তারা যে রিপোর্ট দিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে 4% ভোট কম আছে, এটা শুধু জামাত ইসলামী। দেশে বাংলাদেশ জামাত ইসলামী এখন একা নেই, এদের সাথে কমপক্ষে 8 দল অলরেডি এক হয়ে গেছে। জেলা আমির সাহেব বলছিলেন না যে এখনো অনেকগুলো দল আসার লাইনে আছে, তাদের তো অন্তত 1-2%, 3%, 5% ভোট তো আছে। সবগুলো হিসাব করলে আমরা দেখছি যারা বড় দল বলে চিল্লায় তারা এই ডাকশো, জাকশো, রাকশো, চাকশোর মতো ধরা খাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, এই অহংকার গুলো ত্যাগ করে আসেন। এই 15.5 বছর যেটা হয়েছিল এই বাংলার জমিনে যেন এটা আর না হয়, সেই ব্যবস্থা আমরা করি। আমি 33 বছর বয়সের একজন যুবক মানুষ। 18 বছর থেকে যদি ভোট দিতে পারতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম। কিন্তু আমার দুঃখ, জীবনে যে ভোট কিভাবে দেয় আমি জানি না। এবার এই দুঃখটা আমরা ঘোষাতে চাই। আপনারা সাথে থাকবেন না ইনশাআল্লাহ? শুধু আমি একা না, আমার মনে হয় এখানে বহু মানুষ যাদের আমার মতো বয়স, আমরা জানি না যে ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতে নিতে চাইনি। আপনারা অনেকে এখন ফতোয়াবাজি করছে। এখনকে আমার মোবাইলে প্রতিদিন কল আসে যে আপনি লাইন মতো না থেকে বেলাইনে আসলেন কেন। আমি বেলাইনে এসেছি মানে যে আপনার লাইন ছিল কোরআনের প্রচার করা, আপনি হঠাৎ করে এই রক্ত পিচ্ছিল পথে, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে আসলেন কেন? এ পথ তো আমাদের, এ পথ আমাদের, আপনাদেরকে লিখে দিয়েছে দেশের জনগণ। আমি 25 জন নবীর দোয়া পড়েছি কোরআনে কারিমে, শুধু আদম নবী বাদ দিয়ে যতগুলো নবীর জীবনী পড়লাম, দোয়া পড়েছি, তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালামের নাম শোনেননি আপনারা? তিনি বলেছিলেন ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে কেউ যেন এরকম ক্ষমতা না পায়। হযরতে সুলাইমান নবীর পরে দোয়া করেছিলেন হযরতে ইউসুফ নবী। তিনিও রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আমাদের নবী যাকে আমরা আদর্শ মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, তিনিও দোয়া করেছিলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। কুষ্টিয়াবাসী, আমি এখান থেকে আপনাদের যেটা বলতে চাই, এই যে 25 জন নবী তারা দোয়া করলেন, তারা কি দুনিয়া কামাই করার জন্যে? আরো জোরে বলেন। তারা কি দুনিয়াতে ভোগ বিলাস করার জন্যে, টাকা পয়সা মালিক হওয়ার জন্যে, বিয়ে শাদী করার জন্যে? কেন? তারা রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন এই কারণে যে এই দেশে, এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান পূর্ণাঙ্গ ভাবে মানা যায় না। আমরা সেই 12 সাল থেকে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের সমাজের, কোরআনের রাষ্ট্রের কথা আমরা বলেছি, কিন্তু বাস্তব অবস্থা আমরা আজ পর্যন্ত কোরআনের সমাজ কি, রাষ্ট্র কি দেখাতে পারিনি। আমি আমার গ্রামের বাড়ি, পাটিকা বাড়ি, হালসা, ডাবিরা ভিটা, আমি জেলে যাওয়ার আগে একটা রায় দিয়েছিলাম, ফতোয়া। সেটা হচ্ছে জেনার একটা বিচার এসেছিল, আমারে বলছে আপনি ফতোয়া দিন। আমি দিলাম যে যারা বিবাহিতা এদের যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তাহলে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে ইট পাথর দিয়ে হত্যা করা লাগবে। এটা কোরআনে আছে না আমি বানিয়ে বলেছিলাম? এ কথা বলার পরে আমি যেহেতু জেলে চলে গেছি, 3 বছর পরে বের হয়ে শুনলাম গ্রামের লোক 2 ভাগ। কেন এরকম হয়েছে? 1 ভাগ বলছে আপনি শুধু ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না। এই জন্য এবার ভাষায় গামছা বেঁধে লিখেছি যে কার্যকর করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে 300 এমপির 151 জন যদি আমরা কোরআন বুকে নিয়ে এবার যেতে পারি, আল্লাহর কসম যেগুলো এতদিন আপনাদের সামনে বলেছি ওইগুলো আমরা সংসদে কার্যকর করব। আপনারা পেছনে থাকবেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত আহ্বানে আগামীতে যদি ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, আমি কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী যে 16টা বিষয় আমরা লিখে দিয়েছি আমাদের লিফলেটে কুষ্টিয়ার জন্য, ইনশাআল্লাহ 16টা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু হক আদায় করে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা ও পর্যন্ত পৌঁছিয়ে না দিলে আমার শুধু ওই দোয়া করা আর জিকির করা পর্যন্ত শেষ, সর্বোচ্চ ফতোয়া দিতে পারবো। সুতরাং আমরা এখন আর ফতোয়া শুধু দিতে চাই না। বাংলাদেশে যেহেতু দল মত এখন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব আমার মনে হচ্ছে এক হয়ে গেছে, এবং আমেরিকার এই রায়ে, তাদের এই রিপোর্ট অনুযায়ী দেশের পরিবর্তন এই 3 দিনে অনেক কিছু ঘটে গেছে। আমরা এই 15.5 মাসে প্রায় 31টা ষড়যন্ত্র লক্ষ্য করেছি। তার ভেতরে অন্যতম, আমি এখনই নাম নিতে চাচ্ছি না, সামনে ম্যাডামের পরে দেখা যাক কি হয়। আমরা ম্যাডামকে দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। কুষ্টিয়ার জন্য যেগুলো করব বলে আপনাদেরকে বলার সময় এখন, যেহেতু মাগরিবের নামাজ আর 2-3 মিনিট আছে, আমরা আমাদের লিফলেটে সব লিখে দিয়েছি, আপনাদের ঘরে, বাড়িতে, দোকানে আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া শুধু সাথে থাকবেন এবং দোয়া করবেন। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর কসম দিয়ে এই ময়দানে দাঁড়িয়ে বলছি, শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, মানুষের টয়লেট খাওয়া যেরকম হারাম, কোন বাজেট সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যা আসবে ওটা আমার বাড়িতে পকেটে নিয়ে যাওয়া ঠিক ওই রকম হারাম মনে করি। এজন্য আমরা আশা করি এবং বিশ্বাস করি বাজেট যদি আসে, খরচ যদি হয়, আজকে আমি গণসংযোগে ছিলাম সকাল থেকে, জগিয়া ওই যে পালপাড়া, ওই ঘোষপাড়া হিন্দু এলাকায় ওনাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো, যা মনের আকাঙ্ক্ষা, কয়েকটা মন্দির আমি পরিদর্শন করে দেখলাম এই 15.5 মাসে তাদের 4 আনাও বাজেট দেয়নি, অথচ এতদিন আমাদেরকে শুনিয়েছে যে আমরা হিন্দুদেরকে ভালোবাসি। তাদের কাছে বসে কথা শোনার পরে তারা আমাদেরকে যা বলেছে, আপনি চলে যান, ভোট হয়ে গেছে, ভোট আমরা অলরেডি দাঁড়িপাল্লায় দিয়ে দিয়েছি। আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যা আসবে বাজেট, একটা টাকা আমির হামজা এবং জামাত ইসলামের ফান্ডে যাবে না, সব আপনাদের যার নামে আসবে তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।